আসসালামু আলাইকুম বন্ধুরা, সুরমা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো এটা আমার লাইফে প্রথম। তো এই মাছটা আমি নিজেই কিনে নিয়ে এসেছিলাম। তো এখন কেটে ধুয়ে বেছে সুন্দর করে নিয়েছি। তো সব মশলাগুলো আজকে হাতে বেটে নিয়েছি। তো আমি সবসময় হাতে বাটা মশলা দিয়েই রান্না করি, যেহেতু আমার রুমে সবাই পছন্দ করে হাতে বাটা মশলা। তাই আমি হাতে বাটা মশলা দিয়ে সবসময় রান্না করি। তো আমি এখন এই যে দেখতে পাচ্ছেন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, সেটা গরম হওয়ার পর তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি এর ভিতরে একে একে মশলাগুলো সবগুলো দিয়ে দিব। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, এখন জিরা বাটা দিয়ে দিলাম। তো এখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। তো এবার আমি দিলাম সেটা হলো ধনে পাতা পেস্ট করা। তো আমি আজকে ধনে পাতা পেস্ট করে দিয়েছি। তো সবসময় তো ধনে পাতা কুচি করে দেওয়া হয়, তো আমি আজকে পেস্ট করে দিয়েছি। তো এখন আমি মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। তো মশলা ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে, অনেক সময় এভাবে মশলা ভাজলে শরীরে ছিটে আসে, সেজন্য একটু হলুদ দিয়ে একটু নিলে আর কি তখন আর ছিটে না। তো আমি আগে হলুদ দিইনি, তো এখন হলুদ দিয়ে দিচ্ছি। তো লবণ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিলাম এটা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এখন এটা আমি মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো এই যে মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন মশলাটা পানির সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেই, তারপর এটা ভালো করে কষিয়ে নিব। হালকা হালকা সবুজ দেখা যাচ্ছে, কারণ এই যে ধনে পাতা পেস্ট করে দিয়েছিলাম সেজন্য। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এর ভিতর মাছগুলো একে একে দিয়ে দিব। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো যেহেতু এই মাছটা আমি লাইভে ফার্স্ট টাইম আর কি রান্না করতেছি কিংবা খাবো ফার্স্ট টাইম, তাই আমি আজকে ভেজে রান্না করি নাই, যে দেখবো ভেজে রান্না করলে মজা হয় নাকি কষিয়ে, তাই আজকে কষিয়ে রান্না করলাম। তো এখন মাছ কষানোর জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন এটাকে ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে কষালে যেভাবে কালার আসে তরকারি সুন্দর, তারপর এটা সিদ্ধ হয় তাড়াতাড়ি। তাই এখন আমি এই যে ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে এটা কিছুক্ষণ কষাই নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কালারও সুন্দর আসছে। এখন আমি মাছটাকে একটু উল্টে দিব, উল্টে দিয়ে আবার একটু কষিয়ে নেব, কারণ মাছটা দেখা যায় একটু শক্ত টাইপের, এই জন্য ওটা ভালো করে কষাতে হবে। চুলার আঁচটা মিডিয়াম পর্যায়ে রেখে। তো আমার মাছ কষানো হয়ে গেছে, এখন আমি একে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো ঝোল দিয়ে এটা কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ পর্যন্ত এটা না হয় ঠিক ততক্ষণ পর্যন্তই এটা রান্না করতে থাকবো। তো দেখতেই পাচ্ছেন আমার তরকারি প্রায় হয়ে গেছে, এই যে ঝোল শুকিয়ে গেছে। তো অনেক সুন্দর হয়ে গেছে, দেখেন দেখতে খুবই সুন্দর, কিন্তু মাছটা খেতে আর কি অতটা স্বাদ নয়।